আসসালামু আলাইকুম। আজবা ইটস অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম। আজকে আমি করে দেখাবো কিভাবে একটি রাঁধুনির তেহারি বা বিরিয়ানি মশলা প্যাকেট দিয়ে বাসায় একদম হোটেলের মতো বিফ তেহারি রান্না করা যায়। প্যাকেট মশলার সবচেয়ে সহজ পদ্ধতি আজকে করে দেখাচ্ছি, তাই যে কেউ এটা ঘরে থাকা দু একটা উপকরণ দিয়েই রান্না করে নিতে পারবেন। তেহারি রান্না করায় আর কোনো থাকবে না ভয়, পেয়ে যাবেন বাইরের হোটেলের একটা স্বাদ। আর আমি তেহারি রান্না করার জন্য 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং 500 গ্রামের একটু বেশি পোলাওর চাল নিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই প্যানে আমি সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা খুবই কম নিব আমি, যেহেতু আমি তেহারিতে খুব একটা তেল খাই না। দিয়ে দিচ্ছি পেঁয়াজের কিউব করে কাটা। যেহেতু এটা গরু মাংস রান্না হবে, পেঁয়াজটা গলে যাবে, তাই বেশিক্ষণ ভাজার দরকার নেই। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করা, সাথে কিন্তু ধনিয়া জিরা একসাথে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলা, লং, এলাচ, দারুচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব প্রয়োজন মতো লবণ এবং লাল মরিচের গুঁড়ো। যদি একটু ঝাল খেতে চান তাহলে একটু বেশি দিবেন। যেহেতু আমি মিডিয়াম ঝাল খাই, তাই আমি এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলা। এটা দিয়ে একটু নেড়েচেড়ে নিব এবং অল্প একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কিউব করে কাটা। এখানে আপনারা যদি টমেটো না দিতে চান তাহলে টমেটো কেচাপও দিতে পারেন। এই পর্যায়ে ছোট ছোট করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। তেহারির মাংস কিন্তু একটু ছোট হয়, সেভাবে আমি কেটে নিয়েছি। আচ্ছা, কিছুক্ষণ কষানোর পর মাংসের তরকারিটা এই অবস্থায় আছে এবং এখন আমি কাঁচামরিচটা অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন আমি একটু টেনে টেনে দেখাচ্ছি, যাতে ভিডিওটা খুব বড় না হয়ে আপনাদের বিরক্তির কারণ না হয়, শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কিছুক্ষণ জাল করার পর আমি যেহেতু তেহারিতে আলু ইউজ করি, তো আমি এখানে কিছু কিউব করে কাটা আলু দিয়ে দিয়েছিলাম। আপনারাও চালে দিতে পারেন। মাংসটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। আগে আমি যেহেতু বলে নিয়েছি, এখানে আমি 1.5 কেজি গরু মাংসের সাথে 500 গ্রামের চেয়ে একটু বেশি চাল নিয়েছি। একটু নেড়েচেড়ে এই অবস্থা থাকে। যেহেতু এখানে আপনার 250 গ্রামের মতো পানি আছে অলরেডি, তাই আমি এখানে 1 কেজির বাটিতে মাপ করে কিছুটা পানি দিয়ে দিলাম এবং কিছুটা রেখে দিলাম গরম পানি। প্রয়োজনে এটা আমি পরে অ্যাড করব। আচ্ছা, 10 থেকে 15 মিনিট পরে আমি যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি এখানে ঘি অ্যাড করব। আপনারা প্রথমেই দেখেছিলেন, আমি কিন্তু প্রথমে কোনো ঘি অ্যাড করিনি, অনলি সয়াবিন তেল ইউজ করেছিলাম। এখানে আপনারা চাইলে সরিষা তেলও ইউজ করতে পারেন। যেহেতু ঘিয়ের ফ্লেভারটা একটু অন্যরকম লাগে, তাই আমি এখানে ঘি এবং কেওড়া জলটা দিয়ে এটাকে আমি দমে বসিয়ে রাখবো। যতক্ষণ না পোলাওটা একবারে পুরোপুরি পানি শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ঢাকনাটা কিন্তু আমি আর খুলে নিব না। তাহলে সুন্দর একটা গ্রান হবে এবং পানি যতটুকু অবশিষ্ট থাকবে সব শুকিয়ে যাবে। শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার তেহারিটা এই অবস্থাতে আছে। পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং পোলাওটা কিন্তু ঝরঝর হয়েছে। আমি পানি যেটা নিয়েছিলাম শেষ পর্যন্ত কিন্তু পানিটা আমাকে দিতে হয়নি। যেই পানিটা আছে সেই পানিটা দিয়েই আমার পোলাওটা হয়ে গিয়েছে। আচ্ছা, পোলাও ঝরঝরা করার জন্য একটা টিপস আপনাদের দিয়ে দিচ্ছি। যখন পানিটা মোটামুটি শুকিয়ে যাবে, অল্প একটু পানি থাকবে, চুলার আঁচটা তখনই কমিয়ে দমে বসিয়ে দেবেন। এভাবেই কিন্তু রেডি হয়ে যাবে আপনার তেহারি বা পোলাও।